ভোর ৭টা ১৪ মিনিট। ইউক্রেনের একটি লুতি ড্রোন রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের আকাশ দিয়ে খুব নিচু হয়ে উড়ে যাচ্ছিল। এটি কয়েক ঘন্টা আগে ইউক্রেন থেকে উড়ে এসেছিল। এর সঙ্গে আরও কয়েকটি ড্রোনও একই দিকে যাচ্ছিল, কিন্তু রাশিয়ার ভেতরে ঢুকতেই ড্রোনটি এমন একটি এলাকায় পৌঁছে যায় যেখানে রাশিয়ার রাডার জ্যামিং ব্যবস্থা চালু ছিল। হঠাৎ ড্রোনের জিপিএস ভুল তথ্য দেখাতে শুরু করে। মনে হচ্ছিল ড্রোনটি যেন সমুদ্রের দিকে চলে গেছে। আসলে সেটি তখনও নিজের পথেই ছিল। রাশিয়ার এই রাডার জ্যামিং সিস্টেমের কাজ ছিল ভুয়া জিপিএস সিগন্যাল পাঠিয়ে ড্রোনটিকে ভুল পথে পাঠানো। সাধারণভাবে এমন হলে ড্রোন নিজের পথ হারিয়ে সমুদ্রে পড়ে যায় বা কোথাও গিয়ে ভেঙে পড়ে, কিন্তু এই ড্রোনটিতে এআই প্রযুক্তি ছিল। এর ফলে ড্রোনটি নিজে নিজেই তার চলার গতি, বাঁক নেওয়া এবং দিক পরিবর্তন নিজে নিজেই করতে পারছিল। তবে এই ব্যবস্থারও একটি সমস্যা ছিল। বারবার ড্রোনের সিগন্যাল জ্যাম হওয়ার কারণে ড্রোনের অবস্থান কিছুটা বদলে যেতে থাকে। তাই ড্রোনটি আরও নিচুতে নেমে আসে। এবার একটি ক্যামেরার সাহায্যে নিচের রাস্তা, বন, নদী আর মাটির বিভিন্ন চিহ্ন দেখে নিজের অবস্থান ঠিক করতে শুরু করে। রাশিয়ার রাডার কন্ট্রোল রুমে থাকা একজন অফিসার সবকিছু দেখছিলেন। তিনি ভেবেছিলেন ড্রোনটি ইতোমধ্যেই ভুল পথে চলে গেছে, কারণ এর আগে তিনি একই কৌশলে অনেক ড্রোনকে দূরে পাঠিয়েছিলেন। তাই তিনি ধরে নেন এবারও ড্রোনটি আর সামনে এগোতে পারবে না। কিন্তু তিনি বুঝতেই পারেননি যে এই ড্রোনটিতে এআই প্রযুক্তি রয়েছে। নিচু দিয়ে উঠতে শুরু করায় ড্রোনটির নতুন সমস্যা দেখা দেয়। আগের তুলনায় এখন বেশি চার্জ খরচ হচ্ছিল। নিচু উচ্চতায় ওড়ার কারণে কিছুক্ষণ পর রাশিয়ার একটি রাডার ড্রোনটিকে শনাক্ত করে। সঙ্গে সঙ্গে একটি ছোট মিসাইল উড়ে যায়। একটি ড্রোন মাটিতে পড়ে যায়, তবে সামনের ড্রোনটি তখনও এগিয়ে যাচ্ছিল। এই এলাকায় রাশিয়া প্যান্টাসির S-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছিল। এতে রাডার, ক্ষেপণাস্ত্র এবং ৩০ মিলিমিটারের দুটি কামান রয়েছে। কাগজে কলমে এটি ড্রোন ঠেকানোর জন্য খুব শক্তিশালী ব্যবস্থা, কিন্তু বাস্তবে একসঙ্গে অনেক ড্রোন এলে সমস্যা শুরু হয়। ইউক্রেন ঠিক সেই কৌশলই ব্যবহার করেছিল। তারা একসঙ্গে অনেক ড্রোন পাঠায়। এর মধ্যে কিছু ছিল হামলার জন্য, আবার কিছু ছিল শুধু রাডার ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্য। ফলে রাশিয়ার প্রতিটি মিসাইল ছোড়ার পর আরেকটি নতুন ড্রোন সামনে চলে আসছিল। প্যান্টাসিরে থাকা রাডার একসাথে অল্প সংখ্যক টার্গেট ট্র্যাক করতে পারে, আর এর মিসাইল সংখ্যাও কম। একের পর এক মিসাইল ছোড়ার পর নতুন ক্ষেপণাস্ত্র বসাতে কয়েক সেকেন্ড সময় লাগে। ঠিক সেই সময়ে একটি ইউক্রেনীয় ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পার হয়ে সামনে চলে যায়। সেই অঞ্চলে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ৩০ মিলিমিটার কামান বসানো ছিল। এই কামান রাডারের সাহায্যে ড্রোন খুঁজে গুলি করতে পারে। খুব সহজেই একটি ড্রোনকে এটি গুলি করে মাটিতে নামিয়ে আনে, কিন্তু সামনের ড্রোনটি আগেই পথ বদলে ফেলে। এই পথ বদলানোর ফলে ড্রোনটিকে আরও কিছুটা ঘুরে যেতে হয়। এখন আর দ্বিতীয়বার ফিরে গিয়ে অ্যাটাক চালানোর সুযোগ ছিল না, কারণ এই ড্রোনগুলো একবার চার্জ দিয়ে একটা মিশনেই পাঠানো যায়। ঠিক তখনই আকাশে আরেকটি নতুন বিপদ দেখা দেয়। রাশিয়ার একটি KA-52 যুদ্ধ হেলিকপ্টার ড্রোনগুলোকে খুঁজতে শুরু করে। এই হেলিকপ্টার ছোট লক্ষ্যবস্তুর দিকে কামান দিয়ে গুলি চালাতে পারে। হেলিকপ্টারটি কয়েকটি ড্রোন ভূপতিত করলেও সামনের ড্রোনটি নিচু দিয়ে উড়ে যাওয়ায় সেটিকে হারিয়ে ফেলে। ফলে হেলিকপ্টারের সেন্সর সেটিকে ঠিকভাবে দেখতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই সেটি হেলিকপ্টারের চোখ এড়িয়ে সামনে এগিয়ে যায়। তখন তার সামনে ছিল শেষ কয়েক মিনিটের পথ। এখন ড্রোনটি বন্দরের খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সামনে আরও বড় সমস্যা অপেক্ষা করছিল। জ্বালানির ট্যাঙ্কগুলোর উপর ইস্পাতের তারের জাল টানানো ছিল। এর উদ্দেশ্য ছিল ড্রোনকে সরাসরি ট্যাঙ্কে আঘাত করতে বাধা দেওয়া। ড্রোনটির কাছে তখন আর কোনো বিকল্প ছিল না, কারণ ব্যাটারির চার্জ প্রায় শেষ। তখন ড্রোনটি একটি ট্যাঙ্কের গোল অংশ খুঁজে পায়। ঠিক সেই সময় রাশিয়ার সক্রিয় কামান আবার গুলি চালাতে শুরু করে। নিচে ছিল ইস্পাতের জাল আর পেছন থেকে চলছিল গুলি। কয়েক সেকেন্ডের মধ্যে ড্রোনটিকে সব বাধা পার হতে হতো। ড্রোনটি গতি না কমিয়ে নিচু দিয়ে এগিয়ে যায়। খুব নিখুঁতভাবে ইস্পাতের জালের ফাঁকা দিয়ে ভেতরে ঢুকে যেতে আটকে যায়। এ কারণেই রাশিয়া এখন আর শুধু আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে না। তারা ড্রোন থামাতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি এই ধরনের নেট ব্যবহার করে থাকে। আর এই টেকনোলজি ব্যবহার করার কারণেই কয়েক $1 মিলিয়ন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।